আমার ছেলেকে ইসলামী দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই, এক্ষেত্রে আমরা কোন লাইন থেকে শুরু করব? হিফজ, আলিয়া, কওমি? বিশেষ দ্রষ্টব্য, তার মেধা শক্তি একটু কম। দেখুন, সন্তানকে আলেমে দ্বীন হিসাবে গড়ে তোলার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যেন সে করতে পারে, এটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। সেটা বাসায় হতে পারে অথবা আশপাশে থাকা কোনো ভালো মক্তবে পাঠিয়ে হতে পারে, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতটা হবে, যেহেতু কথা বলার কাজটা শুরুতে একেবারে, সেটা হবে প্রথম কাজ। এর পাশাপাশি যখন সে বুঝতে শিখবে, বলতে শিখবে, আর একটু সামনে অগ্রসর হবে, তাকে ঈমান বিষয়ক ইলম দিতে হবে, ঈমান সম্পর্কিত ইলম। সেটা বাসা থেকেই মা বাবা দিবেন। আল্লাহর পরিচয়, আল্লাহর শুকর আদায়, আল্লাহর উপর ভরসা, আল্লাহর বিরুদ্ধে বর্ণনা, আল্লাহর প্রশংসা জ্ঞাপন, সব কিছু আল্লাহর নামে শুরু করা, এগুলো বাচ্চাকে শিখিয়ে তার মধ্যে ঈমানই যে বীজ সেটা বপন করতে হবে। আর আলিম হওয়ার জন্য কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যখন সে করতে পারবে, এরপর তাকে আমরা যদি হাফেজ বানাতে চাই তাহলে হিফজখানায় ভর্তি করতে পারি। হিফজখানার একটা সমস্যা হলো, অনেক হিফজখানাগুলোতেই আপনার শারীরিকভাবে বাচ্চাকে প্রহার করা হয় অনেক বেশি, সেগুলো করে বাচ্চা বিপদগামী হয়ে যায়, অনেক সময় বিগড়ে যায়। তো সেজন্য এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। যত সম্ভব যে প্রতিষ্ঠানে বিচক্ষণতার সাথে বাচ্চাকে পাঠদান করা হয়, বাচ্চার প্রতি শারীরিক অত্যাচার করা হয় না, সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে। যথাসম্ভব অনাবাসিক হলে ভালো। আবাসিক হওয়ার কিছু উপকারিতা আছে, কিন্তু যদি সেরকম পরিবেশ থাকে আবাসিক, তাহলে আবাসিক হতে পারে, যেখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে, যেখানে বাচ্চার উপরে কোনো প্রকার অত্যাচার বিচার হবে না, শারীরিক অত্যাচার হবে না, মারধর প্রহার হবে না অতিরিক্ত, এবং স্বাস্থ্যসম্মত, মিনিমাম স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকবে। এই ধরনের প্রতিষ্ঠানে দেওয়া যেতে পারে। এ ধরনের প্রতিষ্ঠান পাওয়া খুব টাফ আজকাল, আছে পরিমাণে খুবই কম। এর পাশাপাশি সব বাচ্চা হিফজ করবে এমনটা জরুরি না, আবার সবাই 30 পারা হাফেজ হবে এমনটাও জরুরি না। আমাদের দেশে হিফজখানাগুলোতে হয় 30 পারা হাফেজ হও, আর না হলে মাঝখান থেকে বকে গিয়ে বের হয়ে বিগড়ে যাও, এছাড়া আর কোনো পথ নাই। আরব দেশগুলোতে দেখা যায় 10 পারার হাফেজ আছে, 20 পারার হাফেজ আছে, 30 পারার হাফেজ আছে, যার যতটুকু তৌফিক সে ততটুকু হিফজ করবে। আমাদের দেশে সচরাচর এরকম নাই। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে মাদ্রাসা প্ল্যান করেছি, যেটা ইনশাআল্লাহ আশা করছি সামনের জানুয়ারিতে আমরা শুরু করতে পারবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। জায়গা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এবং ডিজাইন নিয়ে কাজও শুরু হয়ে যাচ্ছে, এবং গত কয়েকদিন আগে ইতিমধ্যে মিস্ত্রিরা সেখানে অবস্থানও নিয়েছেন, কাজ শুরু করার জন্য কাজ শুরু হচ্ছে। তো আমরা সেই মাদ্রাসাতে ইনশাআল্লাহ হিফজের বিষয়টাকে খুবই ফ্লেক্সিবল করে দিব। বাচ্চা চাইলে 10 পারা, চাইলে